মনটা যখন খারাপ ছিল, মাইশার বাবা তখন আমায় নিয়ে বেরিয়ে পড়ল। নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না, তবুও গন্তব্য খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম এক মেলার সন্ধান। মেলাটি বসেছিল ফার্মগেটের টিএনটি মাঠে। অবশ্য যারা স্থানীয় শুধু তারাই টিএনটি মাঠ বললে চিনে, আর হয়তো খামারবাড়ির মোড় মাঠ বললে সবাই চেনে। এই যে আমরা মেলায় পৌঁছেছি, উদ্দেশ্য ছিল একটু বাইক রাইড করে বাসায় চলে আসবো, কিন্তু যেহেতু মেলার চোখে পড়ে গিয়েছে, মেলায় না গেলে কি হয়, মেলায় পাওয়া যাচ্ছিল হরেক রকমের জিনিসপত্র, মিষ্টান্ন, খাবার, জামা কাপড় এবং বিভিন্ন রাইডসও ছিল সেখানে। আমাদের তেমন কিছু পছন্দ হয়নি, আর কেনাকাটা করার উদ্দেশ্য ছিল না, তাই কেনাকাটা করিনি। কিন্তু বাচ্চাদের যে রাইডসগুলো ছিল, এগুলো দেখে আমার মেয়ে বলছিল যে আম্মু আমাকে একটা রাইডসে উঠাও। তো আমি করেছি কি, ওকে বলেছি এখানে অনেকগুলো রাইডস আছে, এখান থেকে যে কোনো একটা রাইডে আমি তোমাকে চড়াবো। তারপর সে রাজি হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে, আমি একটা রাইডেই চড়বো। তখন তাকে আমি রাইডে চড়িয়েছে। কিন্তু মেলায় ঘোরার ফাঁকে ফাঁকে আমার মেয়ের জন্য একটা ব্যান্ড খুঁজেছিলাম, পাইনি, মনের মতো পছন্দ হয়নি, এই জন্য খুঁজে পাইনি। তো এই যে টিকিট কাউন্টারে যেমন আমি বলেছি, প্রতিশ্রুতি দিয়েছি যে কোনো একটাতে উঠলে আমি উঠাবো, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি প্রতিশ্রুতি রেখে তাকে বললাম যে কোনো একটা পছন্দ করো, আমি চড়াবো। সে পছন্দ করেছে এই ট্রেনটার মধ্যেই সে উঠবে। ফার্স্টে ওই জাম্পিং যে স্লিপার টাইপের থাকে ওইগুলোতে উঠতে চেয়েছিল, বাট আমি ওগুলোতে চড়তে দেইনি, কারণ ওগুলোতে রিস্ক থেকে যায় হাড্ডি ভেঙে যাওয়ার, কারণ অনেক বাচ্চারা থাকে, সেটার মধ্যে ব্যালেন্স করা যায় না। তো এটাতে ওর বাবা বলছিল যে আমার মেয়ে একা যাবে, আচ্ছা আমিও চড়ি। তো ওর টিকিট ছাড়া লোকটা বললো আচ্ছা কেউ নেই, আপনি চড়ে যান। কারণ তখন এখানে একদমই মানুষ ছিল না, ফাঁকা ছিল। বললাম না আমরা অনেক রাত্রে গিয়েছি এবং তেমন কোনো উদ্দেশ্যও ছিল না, আর অনেকে হয়তো জানেও না যে মেলা হচ্ছে। তো আমার মেয়ে অনেক খুশি হয়ে গেল আমাকে দেখে, সে এসে আমাকে অনেক থ্যাংক ইউ বললো যে আম্মু থ্যাংক ইউ, তুমি আমাকে উঠিয়েছ। বাবাকে ধন্যবাদ জানিয়েছে, বাবা থ্যাংক ইউ, আমাকে একটি রাইডে চড়িয়েছো। তাই মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক 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 বুদ্ধিমান আর অনেক বুঝে। দেন কিছু চুড়ির কালেকশন দেখেছিলাম, আর মেয়েরা যেখানে চুড়ি দেখবে সেখানে যাবে না, তা তো হতেই পারে না। এসব কালেকশন দেখে দেন আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি, কিছু পছন্দ হয়নি। পরে দেখলাম ঘোড়ার গাড়ি, মায়ের আবদার করলো আম্মু আমি কখনো ঘোড়ার গাড়িতে চড়িনি, আমাকে ঘোড়ার গাড়িতে চড়াও। তারপর তাকে আমি ঘোড়ার গাড়িতে চড়িয়েছি। এটা সংসদের সামনের এরিয়াটাতে, সেখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড়ানো থাকে, আর এটা ঠিক ঈদের পরপরই ছিল, যার কারণে মানুষ ছিল না। তো আমরা আমাদের মায়েশার ফার্স্ট ঘোড়ার গাড়ি রাইডটা এনজয় করলাম। আমাদের সাথে থাকবেন, আমাদের ফ্যামিলিকে দোয়া করবেন, আমরা যাতে সবসময় এই রকমটাই থাকতে পারি। আপনাদের কাছে এই দোয়া কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আমার সাপোর্ট করবেন, আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে